দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সিংহাসন খোয়াতে বসেছে মার্কিন ডলার। এর মধ্যে ইউএসডিএক্স সূচক নেমে গেছে 52 বছরের মধ্যে সবচেয়ে নিচে। শুধু তাই নয়, তার দায়িত্বের 6 মাসে প্রভাবশালী মুদ্রাটি মান হারিয়েছে 11%। মূলত শুল্ক নিয়ে একের পর এক সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে এমন অস্থিরতা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ঝুঁকির মুখে মার্কিন ডলারের সিংহাসন। ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন সহ 6 মুদ্রার বিপরীতে নির্ধারণ হওয়া মার্কিন ডলার সূচকের মান এখন 1973 সালের পর সবচেয়ে নিচে। চলতি বছরের প্রথম 6 মাসেই যা মান হারিয়েছে প্রায় 11%। সবশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই ডলার ইন্ডেক্সে মুদ্রাটির মান ছিল 96.4 পয়েন্ট। অথচ ট্রাম্পের ক্ষমতায় বসার দিন অর্থাৎ 20 জানুয়ারি যার মান ছিল 108.37 পয়েন্ট। মূলত দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের আগ্রাসী শুল্কারোপ ও পররাষ্ট্রনীতির প্রভাব পড়েছে প্রভাবশালী এই মুদ্রায়। বিশ্লেষকরা বলছেন, আস্থা হারানোয় এখন ডলারের বিকল্প খুঁজছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে মার্কিন ডলারের দুরবস্থায় ইউরোর মান বেড়েছে 13%। একই সময় জার্মান ও ফরাসি সরকারি বন্ডের মতো অন্যান্য সম্পদের চাহিদা বেড়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের কিছু সিদ্ধান্ত এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ডলারের উপর চাপ পড়েছে। তবে এই মুহূর্তে ফেডারেল রিজার্ভ কারো ব্যক্তিগত প্রভাবের বাইরে সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকাটা বেশি জরুরি। মার্কিন শুল্ক নীতির ফলে আমদানি কমে যায় যুক্তরাষ্ট্রের, ফলে ডলারে লেনদেন কমে অন্য দেশগুলোর সাথে। এছাড়া মুদ্রা লেনদেনের সমস্যা সাথে মার্কিন অর্থনীতির গতি কমায় তার উপর নির্ভরতা হারানো। এই দুয়ে মিলে টালমাটাল ডলারের বাজার। রয়েছে ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিলের প্রভাব, যার কারণে নতুন করে মার্কিন ঋণ বাড়বে আরও 3.3 ট্রিলিয়ন ডলার। অর্থনৈতিক এমন শঙ্কায় দেশে বিনিয়োগের বদলে অন্যান্য দেশের শেয়ারে বাড়ছে বিনিয়োগের পরিমাণ। সাধারণত যখন শেয়ার বাজারে ধস নামে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বন্ড কেনে, সুদের হার কমে তখন ডলার কেনে। কিন্তু এবার বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করে দিচ্ছে, ফলে সুদের হার বাড়ছে এবং অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান কমছে। তথ্য বলছে, ট্রাম্পের লিবারেশন ডেতে কর ঘোষণার পর মাত্র 3 দিনে 5 ট্রিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয় মার্কিন পুঁজিবাজার S&P 500 থেকে। নুসরাত মৌমি, চ্যানেল 24।